হযরতে আসিয়া বলছে, জান্নাতের যেমন তেমন জায়গাতে আমার জন্য বাড়ি দিলে আমি গ্রহণ করব না, কারণ দুনিয়াতে তুমি আমার অনেক কষ্ট দিছো। জান্নাতের যেমন তেমন জায়গায় ঘর নিয়ে থাইকে আমার মনে শান্তি হবে না। আল্লাহ, তুমি যেখানে থাকো তার পাশে আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার। হযরতে আসিয়া বলে, আল্লাহ, যেমন তেমন জায়গায় আমি তোমার কাছে বাড়ি চাই না, তুমি যেখানে থাকো সেখানে আমার জন্য বাড়ির ব্যবস্থা করে দাও। কারণ হযরতে আসিয়া জানে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদেরকে অনেক নিয়ামত দান করা হবে। কেমন নিয়ামত দান করা হবে? আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জান্নাতীদেরকে সব ধরনের নিয়ামত দান করা হবে। জান্নাতীরা যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে, মুখে যা দাবি করবে তাদেরকে তাই দেওয়া হবে। শুধু তাই নয় রে মুসলমান, মুখে উচ্চারণ করে নাই, মনের ভিতরে আকাঙ্ক্ষা করছে আল্লাহ এটা দরকার। মনে মনে আকাঙ্ক্ষা করতে দেরি হবে, আল্লাহ তার কাঙ্ক্ষিত বস্তু তার সামনে আনতে বিন্দু পরিমাণও দেরি করবে না। জান্নাতে তো সবই পাওয়া যাবে, সব ধরনের নিয়ামতে ভরপুর থাকবে জান্নাত। জান্নাতীদেরকে এত নিয়ামত দেওয়া হবে, এত নিয়ামত পাওয়ার পরেও তাদের মনের ভিতরে একটা শূন্যতা কাজ করবে। হাই হাই, কি যেন পাই নাই, কি যেন পাই নাই, এমন একটা হাহাকার মনের ভিতরে থাকবে। এত কিছু জান্নাতীদেরকে দেওয়া হবে, এরপরেও মনের ভিতরে শূন্যতা কাজ করবে, কি যেন পাই নাই, কি যেন পাই নাই। অনেকক্ষণ ভাবার পরে জান্নাতীদের মনের সেই আকাঙ্ক্ষার কথা জাগ্রত হবে। হাই হাই, দুনিয়াতে কত ইবাদত করলাম, নামাজ আদায় করলাম, রোজা আদায় করলাম। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি বলছো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম। ফজরের সময় কনকনে শীত বরফের মতো ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিয়েছি, কিন্তু আল্লাহ তোমাকে আমরা দেখতে পারি না। আল্লাহ তোমাকে দেখি নাই, কিন্তু তোমার বিধান পালন করেছি। তুমি বলছো সেজন্য বিধান পালন করছি। আল্লাহ তুমি বলছো রমজান যখন চলে আসবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো। আল্লাহ শুধুমাত্র তুমি বলছো এত তীব্র গরমের ভিতরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকছি। আল্লাহ তুমি বলছো হজ করতে, হজও করছি। দুনিয়াতে তোমার এত বিধান পালন করলাম, দুনিয়াতে তোমাকে আমরা দেখতে পারি নাই। আল্লাহ তুমি যেহেতু বলছো জান্নাতে আমাদের সকল দাবি পূরণ করবা, আল্লাহ জান্নাতে এত কিছু পাইছি, মনের ভিতরে শান্তি নাই। আমাদের সর্বশেষ আবদার হলো, আল্লাহ তুমি আমাদের সামনে দেখা দাও, তোমার দেখা ছাড়া মনের ভিতরে কোনো শান্তি না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। দুনিয়াতে যারা নেক আমল করবে, আল্লাহর বিধান যারা পালন করবে, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করা হবে। সর্বোচ্চ মাকাম জান্নাতকে দান করা হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া জিয়াদা, জান্নাতের চেয়েও আরো অতিরিক্ত কিছু দান করা হবে। কে বলেছেন? আর একটু জুড়ে বলেন না, কে বলেছেন? আল্লাহ বলছে যারা মুমিন, যারা নেক কাজ করবে, আল্লাহর হুকুম যারা পালন করবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। ও জিয়াদা, জান্নাতের বাইরে তাকে অতিরিক্ত কিছু দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন জিয়াদাতুলের মানা হলো জান্নাতীদেরকে সরাসরি আল্লাহ নিজেকে জান্নাতীদের সামনে উপস্থাপন করবে। জান্নাতীরা
জান্নাতের ভিতরে যখন আল্লাহ তাআলাকে দেখবে, এমন অপলক দৃষ্টিতে তাকায় থাকবে, জান্নাতের সব কিছু ভুলে যাবে। এই নিয়ামতটা যখন পাইবে, তখন জান্নাতীদের মনের ভিতরে প্রশান্তি কাজ করবে। এই কথাটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের সামনে আসবেন, তবে আমরা আল্লাহ তাআলাকে কিভাবে দেখব? স্বপ্নে দেখব নাকি কল্পনার জগতে দেখব নাকি সরাসরি দেখব? রাসূল বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। ও দুনিয়ার উম্মত, পূর্ণিমার রজনীতে তোমাদের আকাশের সেই পূর্ণ চাঁদটা দেখতে যেমন কোনো সমস্যা হয় না, জান্নাতীরাও জান্নাতীর ভিতরে আল্লাহ তাআলাকে দেখতে তেমন কোনো সমস্যা হবে না। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন লাভ। এজন্য আল্লাহ বলছেন, ওয়াজিয়াদা, জান্নাতের চেয়েও বড় কিছু আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন। এজন্য কবি বলেছেন, জান্নাত দো জখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गलमा जितने नेमत है तो सबसे बेहतर नेमते दीदारे तो, सबसे बेहतर नेमते दीदारे तो। अल्लाहु अकबर। হযরতে আসিয়া জানে, এই জন্য আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ তুমি আমারে জান্নাতে তোমার কাছে একটা বাড়ি বানায়া দাও। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই দোয়াটি উল্লেখ করেছেন। কেন? মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য। বান্দা, যখন তুমি আমার কাছে চাইবা, হযরতে আসিয়া যেমন আবেগ মাখা ভালোবাসার কণ্ঠে আমার কাছে চাইছে, তোমরাও আমার কাছে চাইবা। হযরতে আসিয়াকে যেমন জান্নাতে ঘর দিব, আমি আল্লাহ তোমাদের জন্যও ঘর বরাদ্দ রেখে দিয়েছি।